দুর্যোধন দুঃশাসনরা কিভাবে মৃত্যুর পর স্বর্গে গিয়েছিলেন? দুর্যোধন দুঃশাসনরা ছোট থেকেই পাণ্ডবদের সঙ্গে অন্যায় করতে শুরু করেছিলেন। বিশেষ করে ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠপুত্র দুর্যোধন ছিলেন সমস্ত অন্যায় কার্যের মুখ্য নিয়ামক। বাল্যকালে ভীমকে বিষপান করানো, যতগৃহে পাণ্ডবদের দাহন করার পরিকল্পনা, কপট পাশা খেলার মাধ্যমে পাণ্ডবদের সমস্ত সম্পত্তি আত্মসাৎ এবং ভরা সভায় কুলবধূ দ্রৌপদীর চরম অপমান ও লাঞ্ছনার মতো প্রচণ্ড অন্যায় কার্য করেছিলেন দুর্যোধন। বিকর্ণ বাদে বাকি সমস্ত ভাইয়েরা, বিশেষ করে দুঃশাসন, দুর্যোধনের সকল অন্যায়কে প্রশ্রয় দিতেন এবং তার আজ্ঞাবহ ছিলেন। দুর্যোধন আসলে ছিলেন মূর্তিমান কলির অবতার, আর তার বাকি ভাইয়েরা পূর্বজন্মে রাক্ষস ছিলেন। কিন্তু সারা জীবন এত অন্যায় কার্য, এত পাপ করার পরও কিভাবে তারা সকলে স্বর্গবাসী হলেন? এর উত্তর পেতে একটু পিছিয়ে যেতে হবে। বহু পূর্বে কুরুবংশের মহান রাজা ছিলেন কুরু, যার নামেই কুরুবংশের নামকরণ। রাজা কুরু একবার মৃগয়ায় গিয়ে দৈবযোগে এক অতীব সুন্দরী কন্যার দেখা পান। মুগ্ধ হয়ে রাজা তাকে নাম, ধাম, পরিচয় জিজ্ঞেস করেন। সেই কন্যা তখন রাজাকে জানান তার নাম বহুরূপা। তিনি পূর্বে ইন্দ্রের সভার নর্তকী ছিলেন। ইন্দ্রের অভিশাপে বর্তমানে মর্তলোকে বাস করছেন। রাজা পুরু তখন তাকে বিবাহ প্রস্তাব দিলে বহুরূপা বলেন তার কোনো কাজে রাজা কোনোদিন বাধা দিতে পারবেন না। এই শর্তে রাজি হয়ে রাজা তাকে বিবাহ করেন। এরপর একদিন তৃষ্ণার্থ হয়ে রাজা পুরু স্ত্রীর কাছে জল চাইলেন, কিন্তু রানী জল না দিয়ে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। এতে রাজা রেগে গিয়ে রানীকে কুবাক্য বললে রানী তখনই রাজাকে ত্যাগ করে ইন্দ্রালয়ে চলে যান। স্ত্রীকে হারিয়ে রাজা পুরু খুব দুঃখিত হয়ে পড়লে বৃদ্ধ মন্ত্রীরা তাকে বলেন ইন্দ্রকে তপস্যায় তুষ্ট করে সেই কন্যা অর্থাৎ বহুরূপাকে পুনরায় বর হিসেবে চেয়ে নিতে। এরপর পুরু ইন্দ্রকে তুষ্ট করতে কুরুক্ষেত্র নামক স্থানে বসে কঠিন তপস্যা শুরু করেন। তার তপস্যায় তুষ্ট হয়ে ইন্দ্র সামনে আসেন এবং বর চাইতে বলেন। রাজা তখন বহুরূপাকে পুনরায় স্ত্রী হিসেবে কামনা করলে ইন্দ্রদেব বলেন তথাস্তু। এরপর ইন্দ্রদেব রাজাকে আরও একটি বর চাইতে বলেন। তখন মহারাজ পুরু বলেন যেই স্থানে বসে তিনি তপস্যা করেছেন সেই কুরুক্ষেত্র যেন পুণ্যতীর্থে পরিণত হয়। এই স্থানে যুদ্ধ করে যে সমস্ত বীরেরা বীরগতিপ্রাপ্ত হবেন তারা যেন স্বর্গ লাভ করেন। পুরুর কথা শুনে ইন্দ্রদেব বলেন তথাস্তু। সেই থেকে কুরুক্ষেত্র প্রাঙ্গণ পুণ্যতীর্থে পরিণত হয়। এই পুণ্যতীর্থ কুরুক্ষেত্রে যুদ্ধ করে সম্মুখ সমরে বীরগতিপ্রাপ্ত হওয়া সমস্ত যোদ্ধারা স্বর্গ লাভ করেন। সেই কারণেই সারা জীবন অনেক অন্যায় করলেও দুর্যোধন দুঃশাসনরা 100 ভাই সকলেই মৃত্যুর পর স্বর্গে স্থান পান। আসলে এই সমস্ত ঘটনা ছিল পূর্ব নির্ধারিত এবং দৈব নির্দেশিত।